মিউটটা করে নিলাম। এবারে বলছে দেখুন 21 এ পজিটিভ নাম্বার when decreased by 4 is equal to 21 times the reciprocal of the number. বলছে পজিটিভ নাম্বার when decreased by 4 মানে যখন একটা পজিটিভ নাম্বার থেকে আমরা 4 কমাচ্ছি, এই পজিটিভ নাম্বার মানে হচ্ছে এটা, decreased by 4 মানে 4 কমাচ্ছি, তাই তো? ডিক্রিজ বাই মানে মনে আছে তো, বাই 4 মানে 4 কমাচ্ছি, দেখি হয়ে যাচ্ছে is equal to 21 times the reciprocal of the number। এই কার সাথে সমান হচ্ছে? is equal to 21 times of the reciprocal of the number। রেসিপ্রোকাল এর 21 গুণের সাথে সমান হয়ে যাচ্ছে। কেমন? রেসিপ্রোকাল এর ক গুণের সাথে? 21 গুণের সাথে। এটা হয়ে গেল আমাদের সমীকরণ যে একটা নাম্বার থেকে, নাম্বারটা কিন্তু নরমাল নাম্বার নয়, নাম্বারটা বলেছে পজিটিভ নাম্বার, তো এক্স কে আমরা ধরে নিচ্ছি সে পজিটিভ নাম্বার। যদি এক্স এর দুটো ভ্যালু বেরোয়, একটা পজিটিভ এবং একটা নেগেটিভ, তাহলে আমরা পজিটিভটাকেই নেব উত্তর হিসেবে। কেন? কারণ শুরুতেই বলা আছে নাম্বারটা হচ্ছে পজিটিভ নাম্বার। ঠিক, এবার যদি শুরুতে বলা থাকতো এর নেগেটিভ নাম্বার দিয়ে কথাটা শুরু, সেই আমরা এক্স কেই ধরতাম নেগেটিভ নাম্বার হিসেবে, সেই আমরা এক্স কেই ধরতাম। কিন্তু সেক্ষেত্রেও কি হতো, এক্স এর যে ভ্যালুটা দুটো যদি বেরোতো, একটা পজিটিভ এবং একটা নেগেটিভ, তাহলে আমরা নেগেটিভটাকে উত্তর হিসেবে নিতাম। কেমন? তার মানে আমাদের এই এক্স ধরাটা কিন্তু ফ্যাক্টর নয়, এক্স তো আমরা ধরতেই হবে। এক্স এক্স না ধরলে কি ধরবো? হাতি, ঘোড়া, ব্যাঙ, টিকটিকি, সাপ, আরশোলা, কেঁচো, কেন্ন, উই পোকা, এইসব ধরবো। হ্যাঁ, ও এক গাদা জিনিস মুখস্থ করে রেখেছি। আচ্ছা, প্রবলেম অন এজ হবে স্যার কে কেউ কল? আচ্ছা আচ্ছা, প্রবলেম অন এজ হবে, আমি কি করে প্রবলেম অন এজ হবে? আমি তো প্রবলেমের নাম্বার ছি 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 ছি, কোথায় গেল? প্রবলেম অন এজ হবে? হায় 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 হায়, ভাগ্যিস দেখলাম। ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, ভাগ্যিস দেখেছি। প্রবলেম অন এজ কোথা থেকে হবে? 21। ঠিক আছে, বাবারে বাবা, ভাগ্যিস শুরুতে দেখলাম। ধন্যবাদ ধন্যবাদ। 21 বলতে জ্যোতিষ গ্র্যান্ডফাদার ওয়াজ 8 টাইমস ওল্ডার টু হার 16 ইয়ার্স এগো। জ্যোতিষ গ্র্যান্ডফাদার ওয়াজ 8 টাইমস ওল্ডার টু হার 16 ইয়ার্স এগো। 16 বছর আগে জ্যোতির দাদু তার থেকে 8 গুণ ছিল। মানে এটা যদি জ্যোতি হয়, এটা জিএফ গ্র্যান্ডফাদার, এটা কিন্তু গার্লফ্রেন্ড নয়, এটা গ্র্যান্ডফাদার। তাই জ্যোতির থেকে জ্যোতির দাদু কত ছিল? 8 গুণ ছিল, 8x। জ্যোতি যদি এক্স হয় তাহলে ওর দাদু হচ্ছে 8x। এটা কখন? আজ থেকে 8 বছর আগে। তাহলে আজকের দিনে কত, মানে প্রেজেন্টেজে কত হবে এদের দুজনের? x+8 আর কি হবে? 8x+8। এটা হচ্ছে আজকের দিনের প্রেজেন্টেজ। কেমন? দেখুন, আমরা যখন ধরে নিচ্ছি এই যে জ্যোতিষ গ্র্যান্ডফাদার ওয়াজ 8 টাইমস ওল্ডার, 8 টাইমস ওল্ডার মানে 8 গুণ বড়, টু হার তার থেকে 16 ইয়ার্স এগো, 16 বছর আগে। এটা হচ্ছে 16 বছর আগে 8 গুণ ছিল। কেমন? তাহলে যদি 16 বছর আগে 8 গুণ থেকে থাকে, আমরা 16 বছর আগে ধরে নিচ্ছি এক্স আর হচ্ছে 8x। আমরা 16 বছর আগে অনুপাত যদি ধরতাম, তাহলে কত হতো? 1:8। যেটা খুশি কাজে লাগাতে পারে। যেহেতু আমরা এক্সটা কাকে ধরেছি? 16 বছর আগে, অর্থাৎ এক্স এর যা ভ্যালু বেরোবে সেটা 16 বছর আগে জ্যোতির কিন্তু ভ্যালু, জ্যোতির বয়স। এটা মাথায় রাখতে হবে যে আমরা এক্সটা কাকে ধরছি, কোন জায়গাটা, কোন ক্লুতে আমরা এক্সটাকে ধরে নিয়ে তারপর এগোচ্ছি, এটা মাথায় রাখবেন। তাহলে 16 বছর আগে দুজনের বয়স, জ্যোতি আর দাদুর এক্স আর 8x ধরলাম। আজকের দিনে তাহলে কত? একজনের x+16, একজনের হচ্ছে 8x+16। আবার কি বলছে? হি উড বি 3 টাইমস, সে 3 গুণ হবে, at her age, সে বলতে দাদু, হি, শি নয় কিন্তু, হি মানে গ্র্যান্ডফাদার, হি উড বি 3 টাইমস at her age 8 years from now। আজকে থেকে 8 বছর পরে গিয়ে, আজকে থেকে 8 বছর পরে গিয়ে 3 গুণ হবে দাদু। তাহলে এটা আজকে 8 বছর পরে জ্যোতি কত হবে? 8x+16+8 মানে 24। ও দাদু কত? দাদু হচ্ছে 8x+16 আর হচ্ছে 8 মানে
24, এই সময় বলছে দাদু 3 গুণ হবে। এই সময় এটা হবে আমাদের সমীকরণ সেন্টেন্স। এই সময় দাদু 3 গুণ হবে, তার মানে এই যে দাদু, এই যে হচ্ছে জ্যোতি। আমরা কি বলেছি, জ্যোতি আর দাদু 3 গুণ, তাহলে আমরা অনায়াসে এইটা ইজ টু এইটা সমান 1:3 করতেও পারি। 1:3 করতে পারি যেহেতু দাদু 3 গুণ। অথবা আর একটা জিনিস কি করতে পারি, দাদু 3 গুণ হয়ে আছে, তাহলে জ্যোতিকে আমরা 3 গুণ করে দিয়ে দাদুর সাথে সমান করে দিলাম সমীকরণ বানাতে গিয়ে। ঠিক আছে, এখান থেকে এক্স এর ভ্যালু আমরা কি পাবো, 3x প্লাস 3 24 72 সমান হচ্ছে 8x প্লাস 24। তাহলে যদি আমরা বাদ দিই এদিক ওদিক নিয়ে গেলে 5x সমান 72 থেকে 24 বাদলে কত থাকে 48। তাহলে x সমান হচ্ছে 48/5। এই যে x সমান 48/5 বেরোলো, অর্থাৎ জ্যোতির বয়স কত, এটা হচ্ছে 48/5। এটা গোটা গোটা বেরোয়নি। অনেকের মনে কি হবে, যখনই এটা 48/5 বেরোবে অমনি মনে একটা চিন্তা এসে যাবে, এই রে 48/5 বেরোলো, ভাবে এই রে কি বেরোলো, হয়নি বোধহয়, তাহলে আমার মনে হতে পারে, তাহলে আমার মনে হয়নি, এরকম একটা বয়স বেরোয় নাকি কারো। তখন আবার একবার চেকিং করতে শুরু করলো, দেখলাম না ঠিকই তো করেছি, তাহলে হলো না কেন, এইখানে একটা ভ্যালু এসে যেন হলো না কেন। আরে বাবা, জ্যোতির বয়স তো চাইনি 16 বছর আগে, 16 বছর আগে জ্যোতির বয়স চাইনি যে আমাকে এটাই উত্তর লিখতে হবে। যদি চেয়েও বসে তাহলে এটা বছর আর মাসে আমরা কনভার্ট করে দেবো, কি অসুবিধা, দিয়ে তো দেখি উত্তরের সঙ্গে মিলছে কিনা। তার আগে তোকে উত্তর চেয়েছে কি, দেখুন উত্তর কি চেয়েছে, হোয়াট ওয়াজ দ্য রেশিও, অনুপাত কার, অফ জ্যোতিজ এজ টু দ্যাট অফ হার গ্র্যান্ডফাদার, কখন, 8 ইয়ার্স এগো, 8 বছর আগে। লাস্ট লাইনের আগের লাইনের ডান দিক থেকে পড়ুন, যেটা জানতে চাইছে 8 ইয়ার্স এগো মানে 8 বছর আগে। 8 বছর আগে বলতে কবে থেকে 8 বছর আগে, আজকে থেকে 8 বছর আগে। কার কার, জ্যোতি এবং তার দাদুর বয়সের অনুপাত। এবার খেয়াল করুন, আজকে থেকে 8 বছর আগে মানে কবে কার, এটা কবে কার, এটা হচ্ছে 16 বছর আগের। এটা কবে কার, এটা হচ্ছে আজকের প্রেজেন্ট এজ। এটা কবে কার, এটা আজ থেকে 8 বছর পরের। তাহলে আমার উত্তর জানতে চেয়েছে আজ থেকে 8 বছর আগের, মানে এইটা কিন্তু আজ থেকে 8 বছর, 16 বছর আগে, এটা আজকে। তাহলে 8 বছর আগে কি হবে, আজকের দিন থেকে 8 বছর করে বাদ দেবো, তাই না। এই আজকের দিনের যে বয়স, এই বয়সটা থেকে 8 বছর করে বাদ দিলে আমি 8 বছর আগে পৌঁছে যাব। বা এই যে বয়স, এর সঙ্গে 16 বছর করে যোগ না করে এদের সাথে 8 বছর করে যোগ করলেও আমরা এই জায়গায় পৌঁছাবো। মাঝামাঝি জায়গাটা দরকার। এই জায়গাটা কি, এই যে এটা হচ্ছে 16 বছর আগের, এটা আজকের দিনের, তাহলে এই যে জায়গাটা মাঝখানটা এটা হবে আজ থেকে 8 বছর আগে। তাহলে এই জায়গাটা কিভাবে পেতে পারি, হয় এই লাইনের সঙ্গে আমরা 8 যোগ করে পেতে পারি, অথবা এই লাইন থেকে 8 বাদ দিয়ে পেতে পারি। কেন, কারণ এইটার আর এইটার গ্যাপিং তো 16 বছর। তাহলে আমরা আজ থেকে 8 বছর আগে বয়স কি করব, x প্লাস 16 মাইনাস 8, তার মানে x প্লাস 8 হচ্ছে জ্যোতির, আর দাদুর কত, 8x প্লাস 8, এটা হচ্ছে দাদুর। এই দুটোর অনুপাত জানতে চেয়েছে, জ্যোতি ইজ টু ওর গার্লফ্রেন্ড মানে গ্র্যান্ডফাদার। ঠিক আছে, এইখানে এবার প্রত্যেকে মান বসান, আপনারা নিজেরা মান বসান, এক্স এর মান বসে অনুপাত করুন, তারপর আমি করে দিচ্ছি। সারাদিন জল খাওয়া হয়নি, মাথা ধরে গেছে। আরে বাবা, তাহলে কি দাঁড়ালো, হয়ে গেছে নিশ্চয়ই। কেউ কমেন্ট করেছেন, স্যার पिक्चर क्लियर नहीं आ रहे भैया, ये तो सबे टेलर है, पिक्चर अभी बाकी है। ঝাপসা, কানার মধ্যে ঝাপসা, কে দেখছে ঝাপসা, শিপ্রা বিশ্বাস দেখছে ঝাপসা, চোখের ডাক্তার দেখাতে হবে শিপ্রা। মন পরিষ্কার তো চোখ পরিষ্কার, ছবি ঝাপসালে কি হবে, মনটা তো পরিষ্কার নাকি আমার। আমার মন যখন পরিষ্কার তখন এই ছবি দিয়ে কোনো যায় আসে না। এক্স এর ভ্যালু কত, 48/5 প্লাস 8, এটা হচ্ছে জ্যোতি,
ইজ টু, ওর দাদু কত 48/5 ইন্টু 8 প্লাস 8, 8x, তাই না? এটা কত হবে যদি আমরা ক্যালকুলেশন করি? তাহলে 5 হচ্ছে নিচে, 48 প্লাস হচ্ছে 5 8 40 ইজ টু, এইটা আগে গুণ করে নিতে হবে আমাদের। কত হচ্ছে 48, 8 মানে হচ্ছে 4 8 32, 320, 8 8 64, 320 আর 64 হচ্ছে 384। তাহলে যেটা ছিল এটাকে আমরা 384 প্লাস 40/5, দেখুন একবারে লিখে দিলাম, ঠিক আছে? 8 এটার সাথে 4 8 32, 320 আর 8 8 64, 320 আর 64 384 বটে, ঠিক লিখেছি। তাহলে এটা 384/5 প্লাস হচ্ছে 8 ছিল, এটা ক্যালকুলেশন করে দিলাম যে কত হলো। এটা হচ্ছে 88/5 ইজ টু 380 424, তাই তো? 424/5, এইটা যেটা দাঁড়ালো 88/5 ইজ টু 424/5, 5 5 তো উড়িয়ে চলে গেল, তার মানে 88 ইজ টু 424 মানে 11 ইজ টু 53। 8 দিয়ে যদি করি 5 8 40, 3 8 24, 424, তাহলে 11 ইজ টু 53, যেটা অপশনে আছে আমাদের কত 11 ইজ টু 53, এটা দেখা যাচ্ছে না লাস্টে একটু দেখুন, এটা দাঁড়াচ্ছে 11 is to 53, ঠিক আছে? এই যে 11 is to 53 যেটা উত্তর বেরোলো এটাই উত্তর। এবং দেখুন আমাদের বইতে রয়েছে কোথায়, কোথায় রয়েছে গো বইতে? নান অফ দিস, এই নান অফ দিস যেটা, এটার উত্তর হবে 11 is to 53। এই অঙ্কটা যখনই পরীক্ষায় আসে, যদি প্র্যাকটিস করা ছেলে হয়, যে অঙ্কটাকে প্র্যাকটিস করে যদি প্র্যাকটিস করা হয়ে থাকে তাহলে চিন্তা করে না এই ভ্যালুটা বেরোলো, কিন্তু যারা প্র্যাকটিস করেনি, অঙ্কটা সম্পর্কে পরিচিত নয়, তাহারা এই জায়গাতে এসে থমকে যায়, আর এগোয় না, ভয় ভাবে যে এই ভ্যালুটা দিয়ে বোধহয় হবে না। যদিও বা এরপরে বেরোয়, তাহলে ঠিক এই পরের লাইন মানে আজ থেকে 8 বছর আগে আমি এই যেটা বার করেছি জ্যোতি আর দাদুর বয়স, এই জায়গা বার করতে হিমশিম খেয়ে যায়। এই জায়গা অনেকে ধরতেই পারে না যে করবো কি। শুধু এটুকু আমি কনসেপ্ট ক্লিয়ার করে রাখতে বললাম যে এই বয়সটা হচ্ছে আজকের দিনের, এবং এই যেটা ধরেছিলাম এটা আজ থেকে 16 বছর আগে। তাহলে আজকের দিনের বয়স থেকে আমাকে কোশ্চেনে জানতে চাইছে যে 8 বছর আগে ওদের বয়সের অনুপাত কত। তো 8 বছর আগে কোথা থেকে যাব, হয় আজকের দিনের থেকে 8 বছর করে বাদ দিয়ে দেবো, তাহলে 8 বছর আগে পৌঁছে যাব, অথবা 16 বছর আগে যে বয়সটা ধরে রেখেছিলাম তার সঙ্গে 8 যোগ করে 8 বছর পরে আসবো, তার সঙ্গে আরো 8 যোগ করলে আজকের দিনে আসবো, ঠিক আছে? তো এই জায়গা থেকে আমরা কি করেছি 8 বিয়োগ করেছি, x প্লাস 16 মাইনাস 8 তার মানে x প্লাস 8, আর 8x প্লাস 16 মাইনাস 8 তার মানে হচ্ছে 8x প্লাস 8। এটা বার করে এবার এখান থেকে ফাইনাল উত্তর পেলাম কত 11:53, ঠিক আছে? নেক্সট 21 এর পর কি বলেছিল 26। ঠিক আছে, তার মানে 22 23 24 25 না করলেও চলবে, একটা শুধু চেক করে নিলাম যে বিশেষ কিছু অঙ্কগুলোর মধ্যে আছে কিনা। বিশেষ কিছু নেই, নর্মাল অঙ্কই আছে, তাহলে ওটা না করলেও চলবে। চলে আসি 26-এ। 26 বলছে দ্য টোটাল এজ অফ জ্যোতি অ্যান্ড বিথি ইজ 12 ইয়ার্স মোর দেন দ্য টোটাল এজ অফ বিথি অ্যান্ড অনুকৃতি। এবার বলছে অনুকৃতি ইজ হাউ মেনি ইয়ার্স ইয়ঙ্গার দেন জ্যোতি। ঠিক আছে, বলছে যখন তখন। কি বললো 26-এরটা? 26 বলছে দ্য টোটাল এজ অফ জ্যোতি অ্যান্ড বিথি ইজ 12 ইয়ার্স মোর। জ্যোতি আর বিথি, জ্যোতি প্লাস বিথি বলছে এদের বয়সের যোগফল, দ্য টোটাল এজ অফ জ্যোতি অ্যান্ড বিথি ইজ 12 ইয়ার্স মোর, কার থেকে? এই 12 বছর বেশি, কার থেকে? দেন দ্য টোটাল এজ অফ বিথি অ্যান্ড অনুকৃতি,
বিথি আর অনুকৃতি এদের যা বয়স, সেই বয়সের থেকে জ্যোতি আর বিথির বয়সটা হচ্ছে 12 বছর বেশি। তার মানে কি, এখানে জ্যোতির সাথে বিথি রয়েছে, এখানে বিথির সাথে অনুকৃতি আছে, মানে বিথি কমন, বিথির জায়গা আছে, এই জায়গা আছে। এখন ঘটনাটা দেখুন, বলছে এ হচ্ছে এই জ্যোতি আর বিথি এদের বয়সের যোগফলটা হচ্ছে 12 বছর বেশি। কার থেকে? বিথি আর অনুকৃতির থেকে। তার মানে আমরা অনায়াসে এই জ্যোতি বিথির বয়সের যোগফল মাইনাস বিথি আর অনুকৃতির বয়সের যোগফলকে আমরা সমান দিয়ে 12 লিখতে পারি। অর্থাৎ এই যে জোড়া, এই জোড়ার বয়সের যোগফল এই জোড়া বয়সের যোগফলের থেকে 12 বছরের বেশি, ফলে এটা মাইনাস করে 12 লিখলাম। এবারে দেখুন, খেয়াল করেন, জ্যোতি প্লাস বিথি মাইনাস অনুকৃতি, এই যে কেস, মানে ব্র্যাকেট তুলে দিলাম, সমান 12। যা ছিল জাস্ট আগের লাইনে ক্যালকুলেশন, বিথি বিথি কাটিং গেল, তাহলে জ্যোতি মাইনাস অনুকৃতি সমান 12। অর্থাৎ কি দেখা গেল, যে জ্যোতির থেকে অনুকৃতির বয়স যদি বাদ দিই তাহলে 12 বছর রেজাল্ট হয়। অর্থাৎ অনুকৃতির থেকে জ্যোতি কত বছর? 12 বছরের বড়। অনুকৃতির থেকে জ্যোতি ক বছরের বড়? 12 বছরের বড়। এবারে কোশ্চেনে কি জানতে চাইছে, খেয়াল করুন, কোশ্চেনে জানতে চাইছে অনুকৃতি ইজ হাউ মেনি ইয়ার্স ইয়ঙ্গার দেন জ্যোতি। অনুকৃতি জ্যোতির থেকে কত বছরের ছোট? কত বছরের ছোট? সেটাও কিন্তু 12 বছরের ছোট। কারণ জ্যোতির বয়সের থেকে অনুকৃতি বাদ দিলে রেজাল্ট যেহেতু 12 হয়েছে, কারণ অনুকৃতি 12 বছরের ছোট, তাহলে উত্তর কত? ফাইনাল উত্তর হচ্ছে 12 বছর। ঠিক আছে, এবার এটা আমরা কিভাবে নরমালি কিভাবে বুঝতে পারি, খেয়াল করুন, এখানে জ্যোতি একা, তার সাথে বিথি, এখানেও বিথি, তার সাথে অনুকৃতি, তার মানে বিথির বয়স এই দিকে, খেয়াল করবেন, কিন্তু বিথি এদিকেও আছে, বিথি ওই দলেও আছে। অর্থাৎ বিথির বয়স জ্যোতির সাথে মিশে যত যোগ হয়েছে, অনুকৃতির সাথে মিশে তো ততই যোগ হয়েছে। তার মানে এই দুই দলে বিথি থাকা আর না থাকা সমান। এই যে 12 বছরের ফারাক হয়েছে, বয়সে যে 12 বছরের ফারাক, এটা কার জন্য? এটা বাস্তবে জ্যোতি আর অনুকৃতির জন্য। বিথির কোনো ভূমিকা নেই, কারণ বিথি এই দলেও যা, বিথি ওই দলেও তাই। খেয়াল করুন, আমার সাথে আপনার বয়সের যোগফল আর আপনার সাথে অন্য একজনের বয়সের যোগফল, এই দুটো ডিফারেন্স যদি হয়, তাহলে আপনি আমার দলেও আছেন, আপনি ওই দলেও আছেন, তা আপনার তো থাকা না থাকা সমান। বাস্তবে ওই আমার সাথে ওই জন আর এই দুজনের বয়সের ফারাকটার জন্যই এই 12 বছরের ফারাকটা হয়। সুতরাং এই ধরনের অঙ্ক যদি ফিউচার আসে পরীক্ষা, তাহলে অঙ্কটা করতেও হবে না, নিজেই বুঝে যাবেন যে যারা যারা দলে আছে তারা থাকার না থাকা সমান। একরকম অঙ্ক আছে, আপনারা পাবেন হয়তো ফিউচারে গিয়ে, যে এই একটা দলে 5 জন মেম্বার আছে, প্রথম 4 জনের বয়সের যোগফল এত, লাস্টের 4 জনের বয়সের যোগফল এত, তাহলে প্রথম জন আর লাস্টের জনের বয়সের ফারাক কত? মানে 1 নম্বর লোক, 2 নম্বর, 3 নম্বর, 4 নম্বর লোক, 5 জন লোক আছে। দিয়ে বলছে প্রথম 4 জনের বয়সের যা ফারাক যা, আর এই শেষের 4 জনের বয়সের ফারাক হচ্ছে 10 বছর, হয়তো 10 বছর বললো। ঠিক আছে, তার মানে যে জানতে চাইবে প্রথম জন আর লাস্টের জনের বয়সের ডিফারেন্স কত, ডিফারেন্স এটাই। কেন? কারণ এই যে 2, 3, 4 এই দ্বিতীয় তৃতীয় চতুর্থ ব্যক্তি, এরা বাবা এই দলেও আছে, এরা বাবা ওই দলেও আছে, তাহলে দু দলেই তো সমান ভ্যালু এদের, তাও না থাকার সঙ্গে সমান। অরিজিনাল যে 10 ফারাক হয়েছে সেটা কার জন্য? এই প্রথম জনের আর লাস্টের জনের জন্য। এটা মানুষ যে অঙ্কটা পড়ে, পেন খাতা বই দিয়েও পড়ে, যে এই প্রথম 4টে পেনের দাম আর লাস্টের 4টে পেনের দামের গল্প এরকম থাকে, অনেক রকম প্যাটার্নে, মানে বিভিন্ন ল্যাঙ্গুয়েজে এই থিঙ্কিংটাকে কাজে লাগায়। ঠিক আছে, ফিউচারের জন্য মাথায় রাখবেন, তাহলেই হবে। নেক্সট কি বলবো, 26 পর 27। ইয়েস, 27-এর দাগের অঙ্কটা হচ্ছে এই চ্যাপ্টারের সব থেকে গুরুত্বপূর্ণ অঙ্ক, সব থেকে গুরুত্বপূর্ণ অঙ্ক 27-এর দাগে। এবং এই অঙ্কটা এই গতবারে 27-এর দাগের অঙ্কটা হচ্ছে এই চ্যাপ্টারের সব থেকে গুরুত্বপূর্ণ অঙ্ক। এবং এই অঙ্কটা এই গতবারের রেলের গ্রুপটি জাস্ট যেবার হয়ে গেল, এবারের আগেরটা, ও না এবারেও পড়েছে, এবারেও পড়েছে রেলের গ্রুপটিতে, আগের বারেও পড়েছিল, কিন্তু একটু কেটে পড়েছিল, পুরোটা আসেনি। আমি এখানে পুরোটা বলবো, কোনটুকু পরীক্ষা এসেছিল সেটাও বলবো। ঠিক আছে, 27-এ বলছে Q is as much younger than R as he is older than T। কি হলো? বলছে Q is as much younger, Q হচ্ছে ততটাই ছোট,
দেন আর এর থেকে অ্যাজ হি ইজ older than টি, সে টি এর থেকে যতটাই বড় আর এর থেকে ততটাই ছোট। কিউ কে কিউ কিউ বলছে যে কিউ টি এর থেকে যতটাই বড় আর এর থেকে ততটাই ছোট। ক্লিয়ার হয়েছে? কিউ এক ভদ্রলোকের নাম, সে বলছে যে টি এর থেকে কিউ যতটাই বড় আর এর থেকে কিউ ততটাই ছোট, মানে গ্যাপিংটা একই। টি এর যদি 10 বছর বয়স হয়, টি এর যদি 15 বছর বয়স হয়, যে গ্যাপ 5 বছর, এখানেও গ্যাপ তাহলে 5 বছর, তার মানে আর এর বয়স 20 বছর। এটা হচ্ছে আমার বলার উদ্দেশ্য, মোদ্দা কথা। ঠিক আছে, এটা একটা কন্ডিশন দিয়েছে, একটা ক্লু দিয়েছে। আর একটা ক্লু কি দিয়েছে? ইফ দ্য সাম অফ দ্য এজেস অফ আর এন্ড টি, ইফ দ্য সাম মানে যোগফল অফ দ্য এজেস বয়সের কার অফ আর এন্ড টি ইজ 50 ইয়ার্স, আর এবং টি এর বয়সের যোগফল যদি 50 বছর হয়, আর এবং টি এর বয়সের যোগফল যদি 50 বছরের, দুটো ক্লু আছে কিন্তু খেয়াল করবেন। একটা ক্লুতে বলি আছে যে, কি বলি আছে? একটা ক্লুতে বলি আছে যে কিউ টি এর থেকে যতটাই বড়, যতটাই ওল্ডার, আর এর থেকে ততটাই ইয়ঙ্গার। আরেক বলেছে আর টি এর বয়সের যোগফল যদি 50 হয়, কার কার? সেটা বলছে আর এবং টি এর বয়সের যোগফল যদি 50 হয়। এবারে উত্তরটা জানতে চাইছি। What is definitely the difference between R and Q's age? What is definitely difference between R and Q's age? R এবং Q এর বয়সের ডেফিনেটলি ডিফারেন্সটা কত, এইটা জানতে চাইছে। এখানে একটু আপনারা বইতে দাগ দিয়ে রাখুন, ডেফিনেটলি যে কথাটা আছে ওইখানে একটু বড় বড় করে দাগ দিয়ে রাখুন, কারণ এটার জন্যই অঙ্কটার ভাবধারাটাই পাল্টে গেছে। কি করছে? বলছে আর এবং টি এর, এই আর এবং কিউ এর ডেফিনেটলি দ্য ডিফারেন্স, মানে একদম নির্দিষ্ট করে পার্থক্যটা কত। তো নির্দিষ্ট করে পার্থক্য কত বার করতে যে বললো, ঘটনা হচ্ছে নির্দিষ্ট করে পার্থক্য বেরোবে কি বেরোবে না, এটা নিয়ে একটা সন্দেহ আছে। তবেই কিন্তু বলেছে যে নির্দিষ্ট করে নাহলে কিন্তু এমনি বলতো হোয়াট ইজ দ্য ডিফারেন্স বিটুইন দ্য এজেস অফ পি এন্ড এই আর এন্ড কিউ, আর এবং কিউ এর বয়সের পার্থক্য, এটা বলেনি। বলেছে ডেফিনেটলি ডিফারেন্স। ডেফিনেটলি ডিফারেন্স মানে নির্দিষ্ট করেই বলতে হবে, কনফার্ম। তো আদৌ কি কনফার্ম পার্থক্য আছে, বা পার্থক্য কি আদৌ আছে, এটা নিয়ে অনেক প্রশ্ন ছিল। আমরা এবারে ট্রাই করব এখানে। ঠিক আছে, দেখুন কন্ডিশন দুটোকে আমরা ফুলফিল করাবো। একবার বলেছে যে আর এবং টি এর বয়সের যোগফল 50, কার কত আমাদেরকে বলেনি, সুতরাং আমাদেরকে অ্যাজাম্পশনের উপরে যেতে হবে। আমাদেরকে অ্যাজাম্পশনের উপরে যেতে হবে, সেই জন্যই কিন্তু সেরকম অ্যাজাম্পশনেরই জানতে চাইছে উত্তর। আমরা চলে আসি ধীরে ধীরে একটা করে স্টেজ কমপ্লিট করি। প্রথমেই ধরে নিচ্ছি যে আমাদের টি বাবুর বয়স হচ্ছে কত ধরবো গো? 10 বছর। তাহলে টি এর বয়স যদি 10 বছর ধরি, আর এর বয়স কত হবে গো? আমরা এখানে ধরি টি এর বয়স 10 বছর, তাহলে আর এর বয়স কত হবে? নিশ্চয়ই 40। যদি 40 না হয় তাহলে এই কন্ডিশনটা ম্যাচ করবে না। টি এবং আর এর বয়সের যোগফল 50 হতে হবে। আমরা কাকে ধরছি? আমরা টি কে এখন ধরে ধরে যাব। টি এর বয়স ধরলাম 10 বছর, কন্ডিশন অনুযায়ী আর এর বয়স তাহলে 40 হবে, তাহলে যোগ করে 50 হবে না হলো। সেকেন্ড কন্ডিশন অনুযায়ী টি যখনই 10 আর যখনই 40, তখন কিউ এর মাঝখানে, তাহলে 10 আর 40 এর মাঝখানে কত কিউ এর বয়স, তাহলে কত হবে? কত হবে কিউ এর বয়স বলুন? আর যদি 40 হয়, টি যদি 10 হয়, তাহলে মাঝখানে কি আছে, অর্থাৎ এই গ্যাপটা সমান হতে হবে। তখন বয়স হবে কত মনে পড়ছে? সেটা হবে 25। কত বললাম? 25। 10 থেকে 25 কত গ্যাপ? 15। 25 থেকে 40 কত গ্যাপ? 15 হলো। তার মানে যে 15 গ্যাপ যেটা হলো, তার মানে ঠিকই ধরেছি। তাহলে কিউ এর বয়স কত? কিউ এর বয়স 25। যেই না কিউ এর বয়স 25 পেয়ে গেলাম, আর এর বয়স 40 ধরে রেখেছিলাম, তাহলে কিউ আর আর এর বয়সের ফারাক কত? 25 থেকে 40 বাদ দিলে কত হয়? 15। কি বললাম? 15 বছর। তাহলে আর আর কিউ এর বয়সের ডিফারেন্স কত? 15। যদি অপশনে পেয়ে যাই ভালো কথা, যদি না পেয়ে যাই তাহলে ভাববো ওরে বাবা রে,
কি করলাম রে, এতক্ষণ ধরে অঙ্কটা করে বেরোলো না, আবার চিন্তায় পড়ে গেলাম। আজ 15 বছর গ্যাপ হলো, আমাদের খুশি হলো, আমরা বলছি যে টি এর বয়সটা 10 ধরবো না, টি এর বয়স বাবা 20, টি এর বয়স 20 ধরবো, আমার ইচ্ছা, আমার পেন, আমার খাতা, আমার মন, আমি ধরবো টি এর বয়স বেশি, বাচ্চা ভাববো না, বড় হয়ে গেছে ভাববে। টি এর বয়স ধরলাম 20, যেই না টি এর বয়স 20 ধরলাম, অমনি আর এর বয়স কত হয়ে যাবে 30। কেন? কন্ডিশন, টি আর আর মিলে 50 হতে হবে। টি কে যেই 20 ধরলাম, যোগ করে 50 হতে গেলে আর কে তো 30 হতেই হবে, তাহলে বজায় থাকবে কেন? 20 আর 30 যোগ করে 50, কন্ডিশন মিলে গেল একটা। যেই আমি টি এর বয়স 20 ধরলাম, অমনি আর এর বয়স 30 হয়ে গেল, তাহলে কিউ এর বয়স কত হবে? ওই যে আমরা আগে শিখেছি যে টি এবং আর এর মাঝখানে হবে কিউ। এবার বলুন, টি এর বয়স 20, আর এর বয়স 30, তাহলে মাঝখানে কত? মাঝখানে সেই 25। 20 থেকে 25-এর মধ্যে গ্যাপ কত? 5। 25 থেকে 30-এর গ্যাপ কত? 5। তাহলে সেকেন্ড কন্ডিশনটা ম্যাচ করলো। হ্যাঁ, যদি ম্যাচ করে গেল, টি এর বয়স আর এর বয়সের যোগফল 50, সঠিক ধরেছি। টি আর আর এর মাঝখানে কিউ এর বয়স হবে 25, সেটাও ম্যাচ করেছে, দুটো কন্ডিশনই ম্যাচ করেছে। যদি তাই হয়, কিউ এর বয়স 25, আর এর বয়স 30, তাহলে গ্যাপ কত? কিউ আর আর এর বয়সের মধ্যে ডিফারেন্স কত হলো তাহলে? 5। এই দেখুন 15 ছিল, 1 লাফে 5 হয়ে গেল, এই সেরেছে। কি হলো তাহলে? ভাবলাম যে 15 ছিল, তাহলে আবার 5 হয়ে গেল, গ্যাপ কি ব্যাপার, ভুল ধরেছি? না, ভুল ধরেন নাই, ভুল ধরেন নাই। আমি আবার একটা জিনিস ধরছি, কি ধরবো? ধরে নিন আমার খেয়াল হলো টি এর বয়স 20 ধরবো না, আমি টি এর বয়স কি ধরবো? 15 ধরবো। আমার ইচ্ছা হলো 15 ধরবো। যেই টি এর বয়স আমি 15 ধরলাম, অমনি আর এর বয়স কত ধরতে হবে? আর এর বয়স তখন 35 হয়ে যাবে, কারণ 35 আর 15 যোগ করলে তবে 50 হয়। তার মানে টি এর বয়স যদি 15 ধরেছি, ঠিক ধরেছি, তখন আর এর বয়স 35 হয়েছে, ঠিক হয়েছে, কারণ 35 আর 15 যোগ করে 50, অর্থাৎ প্রথম কন্ডিশনটা ম্যাচ করে গেল। দ্বিতীয় কন্ডিশন দেখি, 15 আর 35-এর মাঝখানে কে আছে? দেখলাম সেই 25 আছে রে বাবা, কারণ 15 থেকে 25-এর মধ্যে গ্যাপ কত? 10। 25 আর 35-এর মধ্যে গ্যাপ কত? 10। তাহলে ও কন্ডিশনটা ম্যাচ করেছে। যখনই কিউ এর বয়স 25, তখন আর এর বয়স 35, অর্থাৎ এই গ্যাপটা কত দুজনের বয়সের? দেখলাম 5 থেকে আবার 10 হয়ে গেল। তখন বলছি যা রে বাবা, একবার 15, একবার 5, একবার 10, সব উল্টে পাল্টে যাচ্ছে। কেন যাচ্ছে উল্টে পাল্টে? কারণ আমি এখানটায় টি এর বয়সটা উল্টে পাল্টে ধরছি, তাই। অর্থাৎ টি এর বয়সটা কত ধরছি তার উপরে নির্ভর করছে আর এর বয়স, তার উপরে নির্ভর করছে কিউ এর বয়স, তার উপরে নির্ভর করছে আর আর কিউ এর বয়সের ডিফারেন্স। যতবার আমি এটাকে চেঞ্জ করে করে ধরবো, ততবার এই জায়গাটা চেঞ্জ হতে হতে যাবে। তার মানে যেটা এতক্ষণ বকে বকে যেটা বেরোলো ফাইনালি, সেটা হচ্ছে যে আর এবং কিউ এর বয়সের ডিফারেন্স তো রয়েছে, কিন্তু ডেফিনেটলি ডিফারেন্সটা নেই। একদম নির্দিষ্ট করে বা একদম মানে শিওর শট যে পার্থক্য বয়সে, সেটা কিন্তু নেই। পার্থক্য আছে, হাজারবার চেঞ্জ করছি, হাজারবার পার্থক্য বেরোচ্ছে। আর আর কিউ এর বয়সে পার্থক্য নেই? আছে অবশ্যই, প্রত্যেকবারই তো পার্থক্য হচ্ছে, কিন্তু নির্দিষ্ট করে পার্থক্য বেরোবে না যতক্ষণ না পর্যন্ত টি এর অথবা আর এর কোনো একজনের বয়সটাকে নির্দিষ্ট করে বলবে। অর্থাৎ এই অঙ্কটাতে ডেফিনেটলি ডিফারেন্স বেরোবে না। যেটুকু ডেটা দেওয়া আছে এইটুকুতে ডেফিনেটলি ডিফারেন্স বেরোবে না। ডিফারেন্স বেরোবে, ডেফিনেটলি নয়। যদি ডেফিনেটলি ডিফারেন্স বার করতে হয়, তাহলে টি এর অথবা আর এর কোনো একজনের বয়স এই অঙ্কের মধ্যে এক্সট্রা বলে দিতে হবে। যা ক্লু দিয়েছে
যে কিউ ও টি এর থেকে যতটাই বড় আর এর থেকে যতটাই ছোট, ঠিক আছে। আর এবং টি এর বয়সের যোগফল 50 বছর, ঠিক আছে। এর সঙ্গে একটা এক্সট্রা সেন্টেন্স দিতে হবে, সেটা হচ্ছে টি এর বয়স অথবা আর এর বয়স। ক্লিয়ার? তাহলে ধরে নিচ্ছি আমাকে বলেছে টি এর বয়স যদি 20 বছর হয়, তাহলে ডেফিনেটলি ডিফারেন্স কত? খেয়াল করুন, যখন টি এর 20 তখন আর এর 30, যখন টি এর 20 আর এর 30 তখন কিউ এর 25, যদিও কিউ এর সবসময় 25, কিউ এর 25, তাহলে এদের জন্য ফারাক কত? 25 আর 30 এর মাঝখানে ফারাক কত? 5 বছর, মানে ফাইনাল ডিফারেন্স উত্তর হচ্ছে 5। এখন ঘটনা হচ্ছে 1 বছর মাত্র রেলের পরীক্ষায় এই অঙ্কটাই দিয়েছিল, বাকি যতবার পরীক্ষায় পড়েছে সেম অঙ্ক, সেম ডেটা, সবকিছু সেম, শুধু জিজ্ঞেস করেছে কিউ এর বয়সটা কত, কিউ এর বয়স কত। এবার কিউ এর বয়স আপনারা বলুন কত? কিউ এর বয়স কত? কে বলবে কিউ এর বয়স কত? দেখি, শুনবো, মেসেজে দেখবো কিউ এর বয়স কত, ঝটপট। ওগো কিউ এর বয়স কত? আপনার নিজের নয়, কিউ এর নিজের বয়স নয়, কিউ এর বয়স কত? কই ঝাপসা, কই শিপ্রা দাস, শিপ্রা বিশ্বাস, জয়শ্রী সাহা, কই? আরে এতক্ষণ লাগে টাইপ করতে, সব মন দিয়ে অঙ্ক দেখছে নাকি? সুপর্ণা চন্দ্র, পথিকৃত দাস, 25 কাল নিজেদের বয়স লিখলেন নাকি? সঞ্জীব মুন্ডা নিজের বয়স লেখেনি মনে হচ্ছে, সবার একই তো হবে না। শিপ্রা দাস, ঠিক আছে। তার মানে কিউ এর বয়স কত? 25। এবারে পরীক্ষাতে কিন্তু 25 এই কিউ এর বয়সটা সব থেকে বেশি আসে। তো কিউ এর বয়স যদি আসে, নির্দিষ্ট করে বয়স, তো কিউ এর বয়সটা যাই হোক, আমরা টি এর বয়স ছাতার মাথা যাই ধরি না কেন, আর এর বয়স ছাতার মাথা যাই হোক না কেন, কিউ এর বয়সের চেঞ্জ নেই, কিউ কিন্তু আজীবন 25। এরা দুজনা যতই মারামারি ঝাপাঝাপি লাপালাপি করুক, কিউ যেহেতু দুজনার বয়সের ঠিক মাঝখানটায় বসে আছে, সুতরাং আজীবন কিউ এর বয়স 25 বছরই হয়ে যাবে। ঠিক আছে, মনে থাকে যেন। তাহলে ডেফিনেটলি ডিফারেন্স যদি বার করতে দেয়, কার দেবে? এই এরা দুজনা দিতে পারে, এদের কারো দিতে পারে, এই কিউ আর টি এর বয়সের ফারাক দিতে পারে, যাই দিক না, ডেফিনেটলি ডিফারেন্স কিন্তু বেরোবে না, কিন্তু কিউ এর বয়স 25 বছর বেরোবে। নেক্সট কোনটা বলেছে? 26, 27, 28, 29। এখন কোনটা বললাম? 27 বললাম, 28 আর 29। 28, the age of Shailesh is 3 times the sum of the ages of his two sons. এই 28-এর দাগের অঙ্কটা 99% ছেলে মুরগি হয়ে যায়। কি হয়? মুরগা। ছেলেরা মুরগি হয়, তাহলে মেয়েরা কি হয়? না, তা তো ভুল বললাম, মুরগি তো ফিমেল জেন্ডার, তাহলে মেয়েরা মুরগি হবে, মুরগি হয়ে যায়, ছেলেরা মুরগা হয়ে যায়, না ছেলেরা মুরগি হয়ে যায়। যাই হোক না কেন, কেন মুরগি হয়, কোথায় মুরগি হয় বলে দিচ্ছি, কারণ আমি মুরগি হয়েছি, আমিও এককালে মুরগি হয়েছি, তাই আমি চেষ্টা করি যে আমার মতো মুরগি যেন আর কেউ না হয়। মুরগি কোথায় বলছে? the age of Shailesh is three times the sum of the ages of his two sons. শৈলেশের বয়স তার দুই ছেলের বয়সের তুলনায় 3 গুণ, অর্থাৎ এইটা যদি শৈলেশ হয়, এটা যদি টু সন্স হয়, কেমন? শৈলেশের যা বয়স, ছেলেদের বয়স হচ্ছে তার 3 গুণ, এইটা খুব ভালো কথা। The age of Shailesh is 3 times the sum of the ages of his two sons. দুই ছেলের বয়সের যোগফলের থেকে 3 গুণ। আমি ধরে নিচ্ছি, ও উল্টো ধরা হয়ে গেছে। আমি ধরে নিচ্ছি দুই ছেলের বয়স হচ্ছে এক্স, তাহলে শৈলেশের বয়স হচ্ছে 3x বছর। দুই ছেলের বয়সের যোগফলটা ধরলাম x বছর, ঠিক, আলাদা করে নয়। আর কি বলছে? 5 years hence, 5 বছর পরে, his age will be double of the sum of his two sons, the age of his sons. তা কি বলছে? 5 years hence, 5 বছর পরে his age will be double, তার বয়সটা ডাবল হবে, তার ছেলেদের বয়সের তুলনায় তার বয়সটা ডাবল হবে, কখন? 5 বছর পরে। তাহলে এটা ছিল প্রেজেন্ট টেন্স, এখনকার এটা প্রেজেন্ট টেন্স। 5 বছর পরে তার মানে শৈলেশের বয়স কি হবে? শৈলেশের বয়স হবে 3x + 5, আর ছেলেদের বয়স কত হবে? ছেলেদের বয়স হবে x + 5। এটা হচ্ছে 5 বছর পরের গল্প। এই সময় কি বলেছে? এই সময় বলেছে শৈলেশ
ডাবল হবে, শৈলেশ দ্বিগুণ হবে। তার মানে সমীকরণ করলে কি হবে, এই যে শৈলেশ ইজ টু তাদের ছেলে, এটা সমান আমরা 2:1 লিখতে পারি। অথবা কি করতে পারি, বলেছে ছেলে ডাবল হবে, এই বাবা এই সময় ডাবল হবে, তাহলে ছেলেকে দুগুণ করে দিয়ে বাবার সাথে সমান করে দিলাম, এটাও করতে পারি। তো এটা যারা করে তারা সবাই মুরগি হয়ে যায়, কেউ কেউ আবার মুরগাও হয়ে যায়, তাই না? কিভাবে হয় বলছে, যে অঙ্কটা ছিল শৈলেশ তার দুই ছেলের বয়সের যোগফলের থেকে 3 গুণ বেশি। দুই ছেলের বয়সের যোগফল ধরে নিলাম x বছর, তাহলে শৈলেশ হচ্ছে 3x বছর। 5 বছর পরে শৈলেশের বয়স হলো 3x+5, শৈলেশের বয়স 5 বছর পরে তার দুই ছেলের বয়স কত বাড়বে? 5 বছর, 10 বছর। এইটুকুর জন্যই অঙ্কটা, শুধুমাত্র এইটুকুর জন্যই অঙ্কটা, যে 5 বছর পরে দুই ছেলের বয়স 5+5 বাড়বে, এক ছেলের 5 বছর বাড়বে আর এক ছেলের বাড়বে না, এটা তো যোগফলের গল্প হচ্ছে। আজকের দিনে দুই ছেলের বয়সের যোগফলের থেকে তার বাবার বয়স হচ্ছে 3 গুণ। 5 বছর পরে ছেলেদের বয়সের যোগফলের সঙ্গে তার বাবার বয়সটা ডবল। তো 5 বছর পরে বাবার বেলায় 5 বছর বাড়িয়ে করলাম, ছেলের বেলাতে দুই ছেলে তো 5 বছর বাড়বে, দুই ছেলের 10 বছর বাড়বে। এমন তো হতে পারে না বড় ভাই বলছে আমি বড়, আমার বয়সটা 5 বছর আগে বাড়িনি, তারপর তুই বাড়াবি পরে গিয়ে, তা তো হবে না, বাড়লে দুজনেরই বাড়বে। তাহলে এই যোগফলটা কত হবে? এই যোগফলটা x+10। জাস্ট এটুকুর জন্যই অঙ্কটা, আর কিচ্ছু নেই অঙ্কটার মধ্যে, শুধু এইটুকু বাস। এবার 3x+5 সমান 2x+ কত 20। এই x এর যদি নিয়ে নিই, x সমান হচ্ছে 15। x সমান যেই 15 হয়ে গেল, দুই ছেলের বয়সের যোগফল 15 আর বাবার বয়সের যোগ হচ্ছে 45। কার জানতে চেয়েছে? দ্য ফাদার্স প্রেজেন্ট এজ ইজ, বাবার বর্তমান বয়স কত? বাবার বর্তমান বয়স 45টি বছর। মনে থাকবে? ঠিক আছে, মনে যদি থাকে তো ভালো কথা, মনে যদি ভালো না থাকে তাহলে আরো ভালো কথা। নেক্সট কি বলছে? নেক্সট বলছে the sum of the ages of a father and his son is 45 বছর। the sum of the ages of a father, একটা বাবা, of a father, আমার খুব হাসি লাগবে এটা শুনে। the sum of the ages of a father, a father আবার কি? একটা বাবা, আবার কি বাবা কটা হয়? একটা বাবা। বলছে একটা বাবা আর তার ছেলের বয়সের যোগফল হচ্ছে 45 বছর। কি অদ্ভুত একটা ল্যাঙ্গুয়েজ, একটা বাবা নে, একটা বাবা। তাহলে সোজা বলতে পারে যে বাবা এবং ছেলের বয়সের যোগফল 45 বছর। তাহলে আমি এক জায়গায় ফাদার আর এক জায়গায় সন লিখলাম। যদি বাবার বয়স x ধরি, তাহলে ছেলের বয়স 45 - x, কেননা বাবা আর ছেলের বয়সের যোগফল 45। তাহলে একজনকে x ধরলে আর একজনকে 45 - x ধরতে পারো, হতে পারে। আপনি ছেলেকে x ধরুন, বাবাকে তাহলে 45 - x ধরতে হবে, x এর ভ্যালু যেটা বেরোবে, যাকে x ধরেছেন তার মানটা বেরোবে। ঠিক আছে, কোনো চিন্তা নেই। আমি বাবাকে x ধরে উত্তর বার করব, একরকম বেরোবে। আপনি ছেলেকে x ধরলে উত্তর কিন্তু আপনার অন্যরকম বেরোবে, এটা খেয়াল রাখবেন, চিন্তা করবেন না। উত্তর যেটা জানতে চাইছে সেটা সবার একই হবে। তাহলে কি হলো, বাবা আর ছেলের বয়সের যোগফল 45 বছর। এবার হচ্ছে 5 years ago, 5 বছর আগে, the product of their ages was 34, 5 বছর আগে তাদের বয়সের গুণফল ছিল 34। তাহলে 5 বছর আগে x - 5 আর 45 - x - 5, এটা ছিল 5 বছর আগে। এই সময় বলছে বয়স, এদের গুণফল হচ্ছে 34, আমার হিসেবে গুণফল এটা, ওদের হিসেবে 34। ব্যাস, তাহলে x - 5 ইনটু 40 - x সমান 34। এবার এখান থেকে গুণ করুন, x দিয়ে প্রথমে এই দুটোকে, তারপর -5 দুটোকে। তাহলে 40x - x স্কয়ার মাইনাস 40x - x স্কয়ার মাইনাস 200 প্লাস 5x সমান 34। তাহলে কি দাঁড়ালো এখানে? ফাইনালি -x স্কয়ার, এটাকে যদি এই পাশে নিয়ে আসি, প্লাস 45x মাইনাস 234, তাহলে x স্কয়ার প্লাস 45x মাইনাস 234 সমান 0।
মাইনাসটাকে উড়িয়ে দিলাম, এই যে জায়গাটা এলো এবার মিডিল টার্মের জায়গা এলো, এখানে এবার নিজেরা করে নেবে। 234 কে ভেঙে 45 করে নেবেন, উত্তর বেরোবে 29টা, 6 এবং 39, 6 আর 39, 6 ইন্টু 39 মানে 234, তাহলে এটা একবারে বার করে নেবেন। যদি মিডল টার্ম করতে হয় তাহলে এক্স স্কোয়ার প্লাস 39x প্লাস 6x মাইনাস 234 সমান 0, এরকমই দাঁড়াবে। আমি উত্তর দেখে লিখলাম লাইনটা, আর দেখা যাচ্ছে নিচে, আর দেখা যাচ্ছে না। এখান থেকে একটা লাইন এখানে শেষ করে দিচ্ছি। এক্স যদি কমন নিই তাহলে এক্স প্লাস 39 মাইনাস বেরোবে ফাইনাল উত্তর। না, তাহলে এখান থেকে মাইনাসে গোলমাল হলো কিনা একবার দেখে দিই। এটাও ঠিক আছে, 40x মাইনাস এক্স স্কোয়ার মাইনাস 200 প্লাস 5x, এ পর্যন্ত ঠিক আছে। মাইনাস এক্স স্কোয়ার প্লাস 45x এটাও ঠিক আছে, মাইনাস 234 সেটাও ঠিক। ও এইখানে মাইনাস কমন নিলে এটা মাইনাস হয়ে যাবে, এটা প্লাস হয়ে যাবে, তার জন্যই ভাবছি একটু ডিস্টার্ব। মাইনাস কমন নিলাম তাহলে চিহ্নগুলো পরিবর্তন হবে। এইটা তাহলে কি দাঁড়াচ্ছে, মাইনাস, এটাও মাইনাস, এটা হচ্ছে প্লাস। এক্স কমন নিলে এক্স মাইনাস 39 মাইনাস 6 কমন এলে এক্স মাইনাস 39, এটা দেখা যাচ্ছে শেষ পর্যন্ত? হ্যাঁ দেখা যাচ্ছে। এবারে ঠিক আছে, এক লাইন না ভাঙার জন্য এটা হলো, উত্তর দেখে লাস্ট লাইনটা দেখে ফার্স্ট লাইনটা করতে গেলাম, ওই জন্য একটা অসুবিধা হলো। জাস্ট বললেন এক্স মাইনাস 39 আর হচ্ছে এক্স মাইনাস 6 সমান সমান 0, সমান 0, তাহলে একটা হচ্ছে এক্স এর মান 39 একটা বেরোলো, একটা হচ্ছে 6 বেরোবে, যেটা অর্থাৎ 39 আর 6 উত্তর দেখে লিখে দিলাম। আশা করি ঠিক হবে, অসুবিধা কিছু হবে না। অঙ্কটার মধ্যে তেমন কিছু ছিল না, কেন করতে বললেন জানি না, ঠিক আছে আর নেই, বাস। তাহলে এটুকুই শেষ, একবার আনমিউট করছি, যদি কারো কিছু বলার থাকে অত্যন্ত আনন্দের সাথে জানাবেন, জানিয়ে ফেলুন। স্যার 29 নাম্বারটা বলিয়ে 29 নাম্বারটা অপশন টেস্টে 30 নাম্বারটা 29 নাম্বারটা অপশন টেস্ট। হ্যাঁ অপশন টেস্ট করলে আরো আগে হয়ে যাবে, শুদ্ধ করে হয়ে যাবে। কিভাবে করব? ও কিভাবে? হ্যাঁ স্যার। অপশন টেস্ট 39 আর 6 যেটা উত্তর আছে, 6 বছর আর একটা হচ্ছে 39 বছর, এখান থেকে 5 বছর 5 বছর কমিয়ে দিন, 5 কমালে কত থাকবে 1, আর এখান থেকে 5 কমালে 34, এই দুটো গুণ করে কি 34 হচ্ছে, ব্যাস হয়ে গেল। এটা হচ্ছে অরিজিনাল বয়স, আজকের দিনে বয়স একজনের 6 একজনের 39, তাহলে আজ থেকে 5 বছর আগে বয়সের গুণফল বলেছে 34, তাহলে আজ থেকে 5 বছর আগে, আজকে যদি 6 হয় 5 বছর আগে নিশ্চয়ই বয়স 1 বছর ছিল, আর এর 5 বছর আগে 34 ছিল, 34 আর একে গুণ করে কি 34 হচ্ছে, ম্যাচ করে গেল, হয়ে গেল, কোনো অসুবিধা নেই। হ্যাঁ সেকেন্ডের গল্প। যখনই মানে আমরা করেছি এরকম, আমি তো প্রচুর করেছি, আমি কেন, যারা যারা চাকরির পরীক্ষার ভালো রকমের প্রস্তুতি নেয়, কম্বাইন কোর্স শেষ হয়ে যাওয়ার পর যখন রিভাইজ হয়ে যায়, রিভাইজের পরে এই অপশন টেস্টটা মারাত্মক ভাবে অ্যাপ্লাই করা হয়। মানে যখনই কোনো কন্ডিশনাল অঙ্ক পাই, কন্ডিশনাল অঙ্ক মানে যেখানে কন্ডিশন দেওয়া থাকবে, দেখুন এই প্রবলেম অন এজ পুরোটাই কন্ডিশনের ওপরে, তারপর হচ্ছে প্রবলেম অন নাম্বারস পুরোটাই কন্ডিশনের ওপরে, বা অন্যান্য চ্যাপ্টারে যখনই কন্ডিশনাল সেন্টেন্স পাবো তখনই অপশন টেস্ট করতে হবে। জাস্ট অপশনটাকে ধরে নিয়ে ওই কন্ডিশনে ফিট করানো, একটা কন্ডিশনে ফিট হলো না, সেকেন্ড কন্ডিশনে ফিট, দুটো কন্ডিশনে ফিট হবেই হবে একদম, ঠিক আছে।
তো এটা অপশন টেস্ট করতে হয়, কিন্তু ওটা আমি এখন শেখাবো না, এখন বলবো না। এখন যখন শিখছেন তখন প্রত্যেকে ব্রড এবং শর্ট এই দুটোকে এখন শিখে যান। অপশন টেস্টটা এখন মাথার মধ্যে আনবেন না, যখন প্র্যাকটিস করবেন তখন অপশন টেস্ট আনবেন, এখন মাথার মধ্যে আনবেন না। হ্যাঁ, হ্যালো স্যার। বলিয়ে। স্যার 29 এর ওই যে বলেছে যে 45 হচ্ছে ওদের সাম এজ, এবার 5 বছর আগে মানে তো দুজন 10 মাইনাস করে দিলাম, তাহলে 35 হয়ে গেল। এবার আমরা দেখবো যে 35 34 এর মাল্টিপল কি কি হতে পারে। এবার 34 এর মাল্টিপল হতে পারে আপনার 17 × 2 আর 1 × 34। এবার এই মাল্টিপল গুলোকে কাজে লাগিয়ে যেমন এই দুটোকে প্লাস করলে কি করে 35 হয়, সেটাও তো করতে পারি। ওটা একটু বেশি ভাবা হয়ে গেল, ওটা অপশন টেস্ট করতে গিয়ে আরেকটু বেশি ভাবা হয়ে গেল। না অতটা স্যার, ভাবলে হচ্ছে না। অপশন টেস্ট না, মানে এইটা এই ব্রড প্রসেস থেকে তো কম সময় লাগবে। মানে আমি যেহেতু করেছি এটা ঠিক কি পদ্ধতিটা, না মানে না আমি না না অপশন না, ব্রড প্রসেস একমাত্র এটাতেই। ব্রড প্রসেস মানে হচ্ছে যেটা মাধ্যমিক লেভেলে লিখে লিখে করতে হবে, মাধ্যমিকে লিখে করেছি, এবং আর্মির পরীক্ষা, আর্মির ক্লার্কের পরীক্ষা ব্রড প্রসেস আপনাকে এই পদ্ধতিতে, এটাই ব্রড প্রসেস। এর বাইরে যখনই কনসেপ্ট ইউজ করবেন সেটা ব্রড প্রসেসের মধ্যে ধরা হবে না, ওটাই চাকরির পরীক্ষার কনসেপ্ট। ওই যে কন্ডিশন লাগাচ্ছেন যে আজকের হ্যাঁ দিনে যদি 45 যোগফল হয় তাহলে বছর আগে দুজনের যোগফল 35 হবে, দুজনেরই 5 5 করে কম হবে, এগুলো হচ্ছে কনসেপ্ট। এটা ব্রড প্রসেসের মধ্যে পড়ে না। না স্যার, সেটাই বলছি যে কনসেপ্টের মধ্যে মানে এটা আমি নিজে ভাবে করেছি, এটা কি ঠিক আছে সেটাই বলছি, একদম এরকম ভাবেও একদম করা যায়। একদম ঠিক, মানে হ্যাঁ, দারুণ ঠিক আছে, দারুণ ঠিক আছে। না মানে এতক্ষণ এতটা না করে ওইটাই আমি করেছি, আমার মাথায় এটা আসলে আসেইনি এই অ্যালজেব্রা প্রসেসটা, ওই জন্য ওইভাবে। এটা আচ্ছা, তো আগে আসার কথা, এটা তো মাধ্যমিকের, এটা তো আগে আসার কথা। না এটা আমার ওইটাই এটাই তো, অনেকদিন আগে, এটা হচ্ছে, এটা অনেকদিন আগে অরিজিনাল মাধ্যমিক প্রসেস। করেছি। আমরা চাকরির পরীক্ষা দিতে এসে ভ্যারাইটিস এ যাই, কিন্তু এটাই অরিজিনাল প্রসেস। এই একজনকে এক্স ধরো, একজনকে 45 মাইনাস এক্স ধরো, এটাই অরিজিনাল প্রসেস। এবার আমরা আচ্ছা, চাকরির পরীক্ষা দিতে এসে যেখানে আমাদের ক্যালকুলেশনটা প্রয়োজন না, শুধু উত্তরটুকু প্রয়োজন, সেখানে আমরা প্রত্যেকে নিজের নিজের মতো করে ভাববো। আমার তো মাঝের কিচ্ছু প্রয়োজন নেই, আমার এই অঙ্কটা দিয়ে দিয়েছে, এই মাঝের এত কিছুর প্রয়োজন নেই, আমার এইটুকু দরকার, এইটুকু দরকার খালি, আর এসব কিচ্ছু প্রয়োজন নেই, ব্যাস। আমরা কি করে এই জায়গাটা থেকে এই জায়গাটায় যাব, এটার জন্য যে যেভাবে খুশি ভাবতে পারে, যেভাবে খুশি। আচ্ছা 30 এর অ্যান্সারটা কি 38 হবে, অপশন সি হবে? এটা একটু ক্লারিফাই করে দিন, আসলে এটা তো আপনার এই দেওয়া নেই অ্যান্সারটা, মানে সব জায়গায় যেখানে আছে আপনার 38, আটতে উত্তর হ্যাঁ হবে 38, আমি বলে দিচ্ছি। ঠিক আছে, ওদের ঠিক। ঝর্ণা গট ম্যারিড 8 years ago, 8 বছর আগে বিয়ে করেছে। হার প্রেজেন্ট এজ ইজ 6 5 টাইমস হার এজ এট দ্য টাইম অফ হার ম্যারেজ। বিয়ের সময় যা বয়স ছিল, এই সময় মনে করুন ম্যারেজের সময়, এই সময় যা বয়স ছিল তার থেকে আজকের তুলনায় প্রেজেন্টে যে কি হয়ে গেছে, 5 এর 6 হয়ে গেছে। অর্থাৎ এটার কথার মানে হচ্ছে এই তলারটা যাবে এইখানে, আর এই ওপরেরটা আসবে এইখানটায়। মানে বিয়ের সময় যদি 5 বছর বয়স থাকে তাহলে আজকে 6 বছর, বিয়ের সময় 5 হলে আজকে 6 বছর, এটার মানেই হচ্ছে তাই। মানে অনুপাত যদি বলি যে প্রেজেন্ট টেন্সের সঙ্গে ম্যারেজের যখন বয়স ছিল সেই সময় অনুপাত কত, তাহলে 6:5। এই কথাটা মানে তাই, মানে শ্যামের থেকে আমার বয়স হচ্ছে 2/3, শ্যামের বয়সের তুলনায় আমার বয়স 2/3, তার মানে কি শ্যামের বয়সের 3/2 আমি, তার 3 ভাগ যাবে শ্যাম, 2 ভাগ হচ্ছে আমি। মানে শ্যাম 3 বছর বয়স হলে 2 বছর হবে আমার। তলারটা চলে যাবে যার সাথে কম্পেয়ার করছি, এই তলারটা যাবে যার সাথে কম্পেয়ার করেছি তার কাছে, আর এইটা চলে আসবে আমার কাছে। ঠিক আছে, মানে যদি বলে এই যে মাদার আর সন, মায়ের বয়স থেকে ছেলের বয়স হচ্ছে 1/10, মায়ের তুলনায় ছেলের বয়স কত, এই যে মাকে এক্স, ছেলেকে এক্স ইন্টু 1/10 যখন বলি না, যে মায়ের তুলনায় ছেলে হচ্ছে 1/10, তার মানে হচ্ছে এই যে মাকে তুলনা ছেলেকে কার, যে মায়ের বয়সের 10 ভাগের 1 ভাগ ছেলে, তার মানে 10 চলে আসবে মায়ের কাছে, আর এই 1 চলে যাবে ছেলের কাছে। অর্থাৎ মায়ের বয়স যদি 10 বছর হয়, ছেলের বয়স হচ্ছে 1 বছর। এটাই আর কি, মানে যখন আমরা কম্পেয়ার করি এই জিনিসটা করতে হয়। তাহলে যখন ও ঝর্ণার বিয়ে হয়েছে তখন বয়স হচ্ছে 5 বছর, তাহলে আজকে ওর বয়স কত, 6 বছর। এটা হচ্ছে অনুপাত, ঠিক আছে, এটা একটা কন্ডিশন। তারপর আরেকবার বলেছে যে ঝর্ণার ভাই হচ্ছে 10 বছর ছোট, কার থেকে, ঝর্ণার যখন বিয়ে হয়েছিল তখনকার থেকে হচ্ছে 10 বছর ছোট।
তা যখন বিয়ে হয়েছিল এই সময় ঝর্ণার ভাই যদি 10 বছরের ছোট হয়, তাহলে আজকের দিনেও তো 10 বছরেরই ছোট হবে। আজ থেকে 50 বছর পরে গিয়েও তো 10 বছরের ছোটই হবে। এটা তো আর বাড়া কমা হবে না। জন্মের সময় 10 বছরের ছোট, আজও 10 বছরের ছোট, আর মরার সময় 10 বছরের ছোট হবে। সুতরাং ওটা চিন্তা করতে হবে না। আর একটা জায়গায় বলেছে দেখুন যে ঝর্ণা 8 বছর আগে বিয়ে করেছিল। খেয়াল করুন, বিয়ের সময় বয়স যদি 5 থাকে, আজকে যদি 6 অনুপাত হয়, এবং যদি 8 বছর আগে বিয়ে করে, তার মানে এই গ্যাপটা 8 বছর, এই জায়গা থেকে এই জায়গাটা 8 বছর। তাহলে অনুপাতের দিক থেকে গ্যাপ হচ্ছে 1 অনুপাত, আর বয়সের দিক দিয়ে হচ্ছে 8 বছর। তার মানে 1 অনুপাত মানে 8 বছর। তার মানে 5 অনুপাত মানে 40 বছর, 6 অনুপাত মানে হচ্ছে 48 বছর। অর্থাৎ বিয়ের সময় বয়স ছিল ঝর্ণার 40 বছর, আজকে হয়ে গেছে 48 বছর। এটা ঝর্ণার বয়স। বিয়ের সময় 40, আজকে 48। তবে দেখুন 8 বছর আগে বিয়ে হয়েছিল, সেটা ম্যাচ করে গেল। ঠিক। এবারে বলছে এই সময় ঝর্ণার বিয়ের সময় ওর ভাই 10 বছরের ছোট ছিল, মানে ভাইয়ের বয়স কত ছিল? 30। তাহলে আজকের দিনে কত? তার সঙ্গে 8 যোগ হয়ে 38 হবে। এটা আমরা ভাবতে পারি। আবার এটাও ভাবতে পারি যে বিয়ের সময় যদি 10 বছরের ছোট হয়, তাহলে ভাই আজকেও তো 10 বছরের ছোট। আজকে ঝর্ণার বয়স 48, তাহলে ভাইয়ের বয়স 38। আমরা এখান থেকেও এখানে নেমে যেতে পারি, যেটা খুশি ওদিক থেকেও আসতে পারি, এখান থেকেও নামতে পারি। এটা হচ্ছে ফ্যাক্টর। মানে অঙ্কটাতে কিভাবে বুঝতে হবে, নর্মাল একদম অঙ্কটা শান্ত মাথায় পড়ার পরে ঝর্ণার বিয়ের বয়সের সঙ্গে আজকের দিনের বয়স হচ্ছে 5/6 মানে তখন যদি 5 বছর হয়, আজকে 6 বছর। এটা অনুপাতের দিক দিয়ে তখন 5, আজকে 6। আবার বলছে বিয়ে হয়েছিল 8 বছর আগে, তার অনুপাতের মধ্যে ডিফারেন্স 1 বছর। বিয়ের অরিজিনালি বয়সের ডিফারেন্স হচ্ছে 8 বছর, অর্থাৎ 1 অনুপাত মানে 8 বছর। বিয়ের সময় বয়স ছিল 5 অনুপাত মানে 5 × 8 = 40। আজকের দিনে হচ্ছে 6 অনুপাত মানে 6 × 8 = 48। বিয়ের সময় ওর ভাই ওর থেকে 10 বছরের ছোট ছিল, মানে আজও 10 বছরের ছোট। আজকে ঝর্ণার বয়স 48, মানে ওর ভাইয়ের বয়স হচ্ছে 38। এটা একদম সিম্পল সোজা সাপটা হিসেব। এক্স ওয়াই জেড কিচ্ছু না যদি ধরতে চান তো। ঠিক আছে, ঠিক আছে। তাহলে আপাতত এই চ্যাপ্টারটা শেষ হলো। আমরা পরের দিন চলে যাব প্রবলেম অন ফ্র্যাকশন চ্যাপ্টারে। এই প্রবলেম অন ফ্র্যাকশন চ্যাপ্টারে তো পরের দিন আমরা যাব, কিন্তু তার আগে প্রবলেম অন ফ্র্যাকশনে ইউটিউবে যে কটা ভিডিও আছে, আমি যেন দেখি আপনারা প্রত্যেকে ইউটিউবের ভিডিও কটাকে দেখেছেন। যদি ইউটিউবের ভিডিওটা দেখেন, আমি কয়েক মিনিটের মধ্যে চ্যাপ্টার অর্ধেকটা শেষ হয়ে যাবে পরের দিন। ঠিক আছে, প্রবলেম অন ফ্র্যাকশন চ্যাপ্টারটা করতে গেলে ইউটিউবের ভিডিওটা দেখবেন, দেখবেন কয়েক মিনিটের মধ্যে চ্যাপ্টারে বেশিরভাগটা হয়ে যাবে। আমি নর্মাল ক্যালকুলেশন গুলো করাবো না। এই প্রবলেম অন ফ্র্যাকশনে মেন যে কটা করানোর দরকার, আমি সে কটাই করাবো, সমস্ত অঙ্ক কিন্তু করাবো না। আর কোনো সমস্যা নেই? আপাতত তাহলে সবার জন্য শুভরাত্রি। হ্যাঁ, ফ্র্যাকশনের তো একটাই ভিডিও দেওয়া আছে, যাই ভিডিও দেওয়া আছে তাই দেখবেন, তাতেই যথেষ্ট। একটা ভিডিও যদি দেওয়া থাকে, একটা ভিডিও অনেক কিছু করে দেবে আপনার। যদি একটা দেওয়া থাকে দেখে নেবেন একবার কটা আছে। ঠিক আছে, শুভরাত্রি।